স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ছাত্রদের কোটা আন্দোলন একটা সহিংস আন্দোলনে পরিণত হয়েছে। পুলিশ, বিজিবি, আনসার সহ সব বাহিনী ধৈর্যের সঙ্গে এই আন্দোলন মোকাবেলা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ আন্দোলনে আমরা বর্বরতা দেখেছি। তিনি বলেন, আমরা অপরাধীদের একে একে চিহ্নিত করব। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে কারফিউ দেয়া হয়েছে। এই জঙ্গি উত্থান ও সন্ত্রাসীদের কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পেরেছি। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ২৪ জুলাই বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে কোটা সংস্কার আন্দোলনে নিহত পুলিশ ও আনসার সদস্যদের পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদানকালে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের নামে কারা পেছন থেকে মদদ দিয়েছে আপনারা সেটা ভালো করে জানেন। বাংলাদেশকে একটা অকার্যকর দেশে পরিণত করার জন্য যারা ইন্ধন দিয়েছে তারা ছাত্রদের বাদ দিয়ে নিজেরাই সামনে নেমে এসেছিল। আন্দোলনকারীদের সবগুলো দাবি মেনে নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা দেখেছি পুলিশকে টার্গেট করে তারা হামলা চালিয়েছে। এমন নাশকতা যারা চালিয়েছে তাদের কাউকেই ছাড় দেয়া হবে না বলে তিনি জানান। একে একে সবাইকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।